নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার এবং আপনারা দেখছেন বাংলার শিক্ষা। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর। হলদিয়া ডক কমপ্লেক্সের তরফ থেকে একাধিক শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু মহিলা ও পুরুষ উভয়ই আবেদন জানাতে পারবেন। তো এর জন্য কি বয়স লাগবে, কত এর মাসিক বেতন দেওয়া হবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিও আবেদন পদ্ধতি কী লাগবে সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা দেরি না করে তো সবার প্রথমে আমরা জানবো পদের নাম ও শূন্য পদ। তো এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR। এখানে মোট শূন্য পদ আছে 4টি। তার জন্য বয়সসীমা কী লাগছে? বয়সসীমা উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা 18 থেকে সর্বোচ্চ 35-এর মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের বয়স 22/1/2025 তারিখ অনুসারে হিসাব করা হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো যদি আপনারা এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন দেওয়া মাসে 75,000 দেওয়া হবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগছে? শিক্ষাগত যোগ্যতায় যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 60 নম্বরে সহ হিউম্যান রিসার্চে স্পেশালাইজেশন সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফুল টাইম নিয়মিত মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে, অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পূর্ণ সময়ের নিয়মিত স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কোনো শিল্প, বাণিজ্যিক, সরকারি থেকে মানসম্পদ ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা, শিল্প সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে নির্বাহী ক্যাডারে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, MS অফিস, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, তো SAP সম্পর্কে সাবলীল জ্ঞান থাকতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। তো বিস্তারিত জানতে অবশ্যই তোমরা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। তো এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে? তো smp.smport.kolkata.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি। তো এর জন্য আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে? তো তোমরা যেটা আছে smp.smport.kolkata.in গিয়ে কিন্তু তোমরা এই নোটিফিকেশন পেয়ে যাবে। আবেদন পদ্ধতির যে ডকুমেন্টসগুলো কী কী লাগছে আবেদনের জন্য, এক হচ্ছে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, 2 আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসেবে পাসপোর্ট, ভোটার ID কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি, 3 শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, 4 আবেদনকারীর ফটোকপি। তো আবেদন এর জন্য নিয়োগ প্রক্রিয়া কী থাকবে? এখানে প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি গ্রুপ আলোচনা, উপস্থাপনা এবং সাক্ষাৎকারের মাধ্যমে এখানে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। তো কিভাবে আবেদন করতে হবে? যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তির আবেদন ফর্মটি আছে সেটিকে A4 সাইজের যে পেপার আছে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমরা ডাউনলোড করে দেখতে পারো। তো গুরুত্বপূর্ণ কিছু তারিখ তোমরা দেখে নাও যে আবেদনের শেষ যে তারিখ দিয়েছে সেটা হচ্ছে 22/1/2025 তারিখে কিন্তু এর লাস্ট ডেট। তো তোমরা তাড়াতাড়ি গিয়ে আবেদন করে নাও, ফর্মটি বের করে তোমরা যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দাও, সেটা তোমরা যে অফিসিয়াল নোটিফিকেশান আছে সেখানে তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে। থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও।